আরেকটি যে বিষয়টি করি, প্রচার, এই বিষয় নিয়ে অনেক যুদ্ধ হয়েছে, পুনরায় বলার প্রয়োজন অতটা মনে করতেছি না, তবু একটু হিংস দিচ্ছি। মানুষ মারা গেলে মাইকে মিনারে একবারে আমভাবে ঢালাও করে প্রচার করা যাবে না। কি জন্য? তিরমিজি আপনি খুলুন, 986 নম্বর হাদিস, 986 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা মিত্তু ফালাতুযিনু বিহি আহাদুন, আমি যখন মারা যাব তখন তোমরা আমার মৃত্যুর ঘোষণা দিও না। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়ানহা আনিন নাই, তোমরা মৃত্যুর জন্য ঘোষণা দিবে না, মৃত্যুর খবর তোমরা প্রচার করবে না, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এবার আপনি বলতে পারেন, বুখারীর মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন নাজ্জাশীর মৃত্যুর খবর তোমরা পৌঁছিয়ে দাও। এবার হাদিসের দুটি সংঘর্ষ হলো না? সংঘর্ষ হলো না। আপনার শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য সংঘর্ষ। কি জন্য? শরীয়ত বুঝতে হলে, হাদিস বুঝতে হলে আম এবং খাস বুঝতে হবে। হাদিস বুঝতে হলে আল্লাহ রাসূলের কোনটি কাউল কোনটি আমল বুঝতে হবে, হাদিস বুঝতে হলে সাহাবাদের কোনটি আমল কোনটি কাউল বুঝতে হবে। এগুলো যতক্ষণ নির্ণয় করতে পারবেন না, শত শত হাদিস আপনার সামনে আসলে আপনি সমাধান দিতে পারবেন না, আপনি সমাধান দিতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন মৃত পানি হারাম, মাছ এর ভিতরে জীবন নেই, আছে কি নেই? আছে। এবার মাছ খাওয়া হারাম। আল্লাহ তাআলা তো স্বয়ং বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, তোমাদের জন্য মৃত পানি হারাম করা হয়েছে, তাহলে মাছ হারাম। আপনার আমার বুঝ অনুযায়ী মাছ হারাম, কিন্তু আল্লাহ রাসূল খাস করে হাদিসে বলেছে যে যেগুলো পানিতে বসবাস করে এগুলো মৃত তোমাদের জন্য জায়েজ। এবার যদি আপনি আম এবং খাসের বিধান না বোঝেন তাহলে বুঝবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 23 অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 23 অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে 1245 নম্বর হাদিস এনেছেন নাজ্জাশীর মৃত্যু সম্পর্কে। তিনি বাব রচনা করেছেন, মৃত্যু ব্যক্তির পরিবার পরিজনের নিকট তার মৃত্যুর খবর পৌঁছিয়ে দাও। কি জন্য? নাজ্জাশী যখন মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ রাসূলের কাছে যখন খবর আসলো, আল্লাহ রাসূল বললেন সাহাবাদেরকে, তোমরা তার পরিবারের নিকটে তার মৃত্যুর খবর পৌঁছিয়ে দাও। এবার যদি আপনি এই হাদিস দ্বারা দলিল দেন যে একবারে মাইকে ঢালাওভাবে করা যাবে, তাহলে আপনি শরীয়ত বুঝলেন না, শরীয়ত বুঝলেন না। ইমাম বুখারী বুঝেছেন যে তার পরিবারে মৃত্যুর খবর পৌঁছে দিতে হবে। এবার যদি আপনি বলেন ইমাম বুখারী ভুল করেছেন, আমার কিছু বলার নেই। বিংশ শতাব্দীর পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মৃত্যু ব্যক্তির সংবাদ পৌঁছানোর 3টি বিষয়। এক, মৃত্যু ব্যক্তির সংবাদ পৌঁছানো মুস্তাহাব। কখন? যখন তার পরিবারে পৌঁছে দিতে হবে। আমি মারা গেছি, আমার পরিবারে আমার মৃত্যুর সংবাদ দিবেন, এটি মুস্তাহাব, পছন্দনীয় বিষয়। 2, মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়া ওয়াজিব। কখন? যখন আমি মারা গেছি, আমি পড়ে আছি, আমাকে জানাজা করানোর মতো কেউ নেই, দাফন কাফন করানোর মতো কেউ নেই, কবর খননের মতো কেউ নেই, আমাকে তো দুনিয়াতে রাখা যাবে না, এখানে তো আমি দুর্গন্ধ ছড়াবো, এখানে পচে যাব, এখানে আমাকে রাখা যাবে না, আমাকে কবরস্থ করতে হবে, এটি মুসলমানদের বিধান। এইরকম অবস্থা যদি পড়ে যায়, কে তাকে গোসল করাতে পারবে? কে তাকে দাফন কাফন করাতে পারবে? কে তাকে কবরস্থানে কবর খনন করতে পারবে? এইরকম ব্যক্তির কাছে এই মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়া উচিত। কথা বুঝতে পারতেছেন? 3, আল্লাহর ইমাম শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে মিনারে বা মাইকে ঢালাওভাবে আমভাবে মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়া এটি নাজায়েজ, এটি যাবে না। এবার আপনি বুঝলেন কি না আমার জানা নেই। তাহলে এইরকম করে আমাদের মৃত্যুর সংবাদ প্রচার করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছে এভাবে আমাদের শরীয়ত বুঝতে হবে। আপনি যদি আম খাসের বিধান না বুঝেন, শত শত হাদিস আছে আপনার কাছে আমি দিব, আপনি কিয়ামতের আগ পর্যন্ত আমাকে সমাধান দিতে পারবেন না। আপনি মুসলিম শরীফ খুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাল পোশাক যেই ছেলে পরিধান করবে ওই ছেলে হলো জাহান্নামী। অপর হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং লাল পোশাক পরিধান করেছেন। আপনি এর সমাধান দেন, কবে দিবেন? আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোনো ব্যক্তি জেনা করে তাহলে তাকে 100টি বেদাঘাত করো। আল্লাহ রাসূল খাস করে বলতেছেন বিবাহিত হলে তাকে হত্যা করো, অবিবাহিত হলে তাকে
100টি দুরাঘাত করো, 100টি বেদাঘাত করো। আল্লাহ রাসূল খাস করে বলেছেন, আপনি যদি আম খাসির বিধান না জানেন তাহলে সমাধান কেমন করে পাবেন? আল্লাহ রাসূল যে বলেছেন আমভাবে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে না, আর যে নাজ্জাশীর মৃত্যুর সংবাদ তার পরিবারে পৌঁছে দিতে বলেছেন, এটা খাসভাবে বলেছেন তার পরিবারের জন্য পৌঁছে দাও। এক জায়গাতে 5 জন মানুষ বসে আছে, আপনি বলতে পারেন যে অমুক ব্যক্তি মারা গেছে, এটি বিষয় নয়। আপনি যখন মাইকে মিনারে দিবেন তখন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, গ্রামের সকলেই মাঝে এটি পৌঁছে যাবে। আল্লাহ রাসূল নিষেধ করেছে, আমি কি করবো এই ব্যাপারে? বুঝি না তো, ধর্ম কাকে বুঝাবো? কাকে বুঝাবো? আপনি যদি বলেন এতদিন ধরে চলে আসলো তাহলে এখন হবে না কেন? আমি বলবো এই গ্রামে হাওলা উঠে খাওয়া হয়েছে, আজ আপনি বাদ দিয়েছেন কেন? আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি সমাধান দিবেন। আপনি যদি বলেন এতদিন চলেছে তাহলে আজ চলবে না কেন? আমি বলবো তাহলে মৃত্যু ব্যক্তির কবর দেওয়ার পর আমরা সম্মিলিত মোনাজাত করেছি, সালাত আদায়ের পর সম্মিলিত মোনাজাত করেছি, আজ চলবে না কেন? আপনি সমাধান দিবেন। আপনি এর সমাধান দিতে পারবেন না। কি জন্য? হক সবসময় গ্রহণ করবে, সত্য সত্যই, সত্য একদম গ্রহণ করে নিতে হবে। যেখানে দলিল রয়েছে সেখানে আপনি গ্রহণ করে নেন, এটাই আপনার জন্য এহসান, এটাই আপনার জন্য মঙ্গল। কাজেই আমি বলতেছিলাম, মৃত্যু ব্যক্তির সংবাদ ঢালাওভাবে আল্লাহ রাসূল প্রচার করতে নিষেধ করেছেন, এটা হচ্ছে আম। আর আল্লাহ রাসূল যে নাজ্জাশীর মৃত্যুর সংবাদ তার পরিবারে পৌঁছে দিতে বললেন, এটা হচ্ছে খাস বিধান। আল্লাহ রাসূল বললেন যে আমার বাড়িতে একজন মহিলা ছিল, কাজ করতো, সে মারা গেছে, তার মৃত্যুর সংবাদ আমাকে পৌঁছে দাওনি কেন? আমি জানতে পারিনি কেন সে মারা গেছে? এটা হলো খাস বিধান, নির্দিষ্ট বিধান, নির্দিষ্ট করা হচ্ছে। এবার এই মসজিদে যারা আছে, এবার যদি বলা হয় খিদ্দরকালকাপুর গ্রামে বিবাহ হচ্ছে, আপনাদের সকলের উপস্থিত দাওয়াত, কেউ বাদ থাকলো এখানে? কেউ বাদ নয়। এবার যদি বলা হয় এখানে যে আমার বাড়িতে বিবাহ হচ্ছে, এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিমের শুধু দাওয়াত, আর কারো দাওয়াত নয়, এটা হচ্ছে খাস। এবার যদি আপনি বলেন যে আমরা তো মসজিদের মধ্যে ছিলাম, আমাদেরও দাওয়াত, তাহলে আপনার বুঝতে ভুল হয়েছে। যাই হোক, বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, আকল দিয়ে বুঝতে হবে, বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক এবং সত্য গ্রহণ করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ